সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে ডলার ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আসলে 6 মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য দিলেন রাজসাক্ষী আফজালুল, চাইলেন ক্ষমা। যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগ করবেন সৌদি যুবরাজ, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ। ওসি সাইদ ও এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য আশুলিয়া থানার সামনে 6 জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেন। বুধবার ট্রাইব্যুনালের রাজসাক্ষী হিসেবে জবানবন্দিতে কথা বলেন এসআই শেখ আফজালুল হক। এ সময় জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি। 5 আগস্ট 2024 গুলি করে হত্যার পর 6 জনকে পোড়ানোর দৃশ্য এটি। রাষ্ট্রপক্ষের দাবি তাদের মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। ওই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রোমহর্ষক সেই হত্যাকাণ্ডের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আসামি করা হয় 16 জনকে। বুধবার আলোচিত এ মামলায় সাক্ষ্য দেন ওই সময় সাভার থানায় এসআই হিসেবে দায়িত্ব পালনকারী শেখ আফজালুল হক। রাজসাক্ষী হিসেবে তুলে ধরেন সেদিনের ঘটনা। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন, ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন। দ্রুতই চাঞ্চল্যকর এ মামলার বিচার শেষ হবে বলে জানান তিনি। আশা করছি আর 2-1টা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে। অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন তাহলে আগামী মাসের 15 তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। একই দিনে ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে 6 জন হত্যা মামলায় তদন্তের আদ্যপান্ত উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। আগামী রোববার অনুষ্ঠিত হবে পরবর্তী শুনানি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 16 ডিসেম্বর বিজয় উদযাপন নিয়ে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে কথা জানান তিনি। বলেন, প্রতি বছর যেসব আনুষ্ঠানিকতা থাকে এবারও সেগুলো থাকছে, বরং আগে যেভাবে হয়েছিল এবার তার থেকেও ভালোভাবে 16 ডিসেম্বর উদযাপন করা হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা রায়ের পরে কোনো অস্থিরতা তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, 16 ডিসেম্বর ঘিরেও অস্থিরতার কোনো শঙ্কা নেই। মঙ্গলবার গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে এক গণমাধ্যম কর্মীকে আটক করার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে। একদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার অপরাধের রায় দেয়া হচ্ছে, অন্যদিকে মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। এই কর্মকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বুধবার রাজধানীতে প্রকাশন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য বক্তারা জানান, নির্বাচনের মাধ্যমেই কেবল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার এনআরসি বুধবার রাজধানীর একটি হোটেলে 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, 5 আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে দেশের মানুষ দীর্ঘদিন আধিপত্য মেনে নেয় না। এই আন্দোলনে বিএনপির সক্রিয় অংশগ্রহণ ছিল। আমরা রাষ্ট্র সংস্কার দিয়েছি, আমরা জানি সবাই এই সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে নির্বাচনের যে চ্যালেঞ্জটা আমাদের সামনে এসেছে সেই চ্যালেঞ্জ আমরা উত্তরণ ঘটাবো। মানুষের মুক্তির আন্দোলনে যে ইতিহাস রচিত হয়েছে হাজার হাজার বছর ধরে, সেই ইতিহাস কিন্তু চিরন্তন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী। বারবার এই গণতন্ত্রের ওপরই আঘাত এসেছে। সুযোগ এসেছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি।
একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব। গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, লড়াই করি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত পটুয়াখালী 4 আসনের প্রার্থীরা। চলছে সভা সমাবেশ। তবে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। কলাপাড়া ও রাঙাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 4 আসন। কলাপাড়া ও রাঙাবালী উপজেলা নিয়ে গঠিত আওয়ামী লীগের এই দুর্গে আঘাত হানবেন কে? মরিয়া বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াত। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে একটানা 3 বার আওয়ামী লীগের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত মাহবুবুর রহমান। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় তারই ফুফাতো ভাই মহিবুর রহমানকে। একাদশ সংসদ নির্বাচনে জয়ী হবার পরে 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনেও মনোনয়ন পান তিনি। তবে সরকার পরিবর্তনের পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। এই আসনটির দখল নিতে এবার 8 ঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। কিন্তু কি ভাবছেন স্থানীয় ভোটাররা? এলাকায় যে উন্নয়নের জন্য কাজ করবে, রাস্তাঘাট এবং জনসাধারণের জন্য যে ভালো কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, তাকে আমরা ভোট দেবো। জনগণের পাশে যাকে পাবো তারই ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। শিক্ষার মান উন্নয়নে যে যথেষ্ট ভূমিকা পালন করবে এরকম এক যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই। যারা আগামীতে উন্নয়ন করবে, যারা সুখে দুঃখে জনগণের পাশে থাকবে, আমরা তাকেই ভোট দেবো। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ, ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এখানে সমুদ্র কুয়াকাটাকে কেন্দ্র করে অর্থনৈতিক চাকাকে সচল করা যায়। এখানে পোর্টটাকে যদি আমরা সক্রিয় করতে পারি, তাহলে এখানে পোর্টের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট গতি সঞ্চার করা যাবে। প্রথমবারের মতো বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হয়ে সভা সমাবেশ করছেন মোস্তাফিজুর রহমান। জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এবং আমি মনে করি এই এলাকার জনগণ যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে আমি নিশ্চিত জয়লাভ করব। এদিকে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুমও ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আমরা এই ব্যাপারে পটুয়াখালী 4 113 জাতীয় সংসদ সদস্য এই আসনটিতে আমরা শতভাগ আশাবাদী। তবে এনসিপি ও গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থী চূড়ান্ত হলে ভোটের মেরুকরণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। মোট ভোটারের সংখ্যা 3 লাখের বেশি। প্রথমবারের মতো ভোট দিবেন 17,825 জন। এছাড়া আসনটিতে পায়রা বন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কুয়াকাটা সহ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং মৎস্য বন্দর থাকায় ছোট ছোট এসব ভোট ব্যাংক বড় ভূমিকা রাখতে পারে আসন্ন সংসদ নির্বাচনে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর পল্লবীতে যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যা মামলায় 2 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন এবং বুকপোড়া সুজন। কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক মাহবুবুল আলম এসব তথ্য জানান। গত সোমবার সন্ধ্যায় পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করেছে আসামিরা। তারা পেশাদার হত্যাকারী ও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা রয়েছে। আসামি সুজন মিরপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্র সরবরাহ করে আসছিল। ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। ফরেস্টার গ্রুপের ইব্রাহিম এবং মামুন নিয়ন্ত্রিত যে সকল এলাকা আছে, এই দুজন সে সকল এলাকার নিয়ন্ত্রণাধীন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল।
গাজীপুর সদর উপজেলার শিরির চালা এলাকার একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান বেলা 1:45টার দিকে ফিনিশ নামের কয়েল কারখানায় আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রথমে মাওনা ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নেভাতে শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় আশপাশের স্টেশন থেকে যোগ দেয় আরও 7টি ইউনিট। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন থেকে বাড়িয়ে প্রায় $1 লাখ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে এই ঘোষণা দেন তিনি। যুবরাজ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বিভিন্ন খাতে 2 দেশ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে, যার মাধ্যমে বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি হবে। এদিকে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ সালমান কিছুই জানতেন না বলে দাবি করেছেন ট্রাম্প। এমন ঘটনা আর যেন না ঘটে সেদিকে নজর রাখা হয়েছে বলে জানান সৌদি যুবরাজ। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য দিলেন রাজসাক্ষী আফজালুল, চাইলেন ক্ষমা। যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগ করবেন সৌদি যুবরাজ, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।